বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশে একটা কমে আসছে। এখন কিছু কিছু জায়গায় যেটা হচ্ছে সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ আশেপাশে কিছু জায়গায় হচ্ছে আমাদের। এখনও মোটামুটি ধরেন আমাদের খুলনা ডিভিশন বৃষ্টি হয়ে গেছে, রাজশাহী ডিভিশন বৃষ্টি হয়ে গেছে, ঢাকা ডিভিশনে হচ্ছে, চিটাগাং ডিভিশনে হচ্ছে, বরিশালে এখন বৃষ্টি হচ্ছে। তা আগামীকালকে বৃষ্টির পরিমাণ আরেকটু কমে আসতে পারে। মানে আমাদের জায়গা যেটা বলি মেনি প্লেসেস বা মোস্ট প্লেসেস যেটা উল্লেখ করি, অধিকাংশ জায়গা বলতে আমরা বুঝতে পারবো 100% এরিয়া কভারেজ। আর 75% এরিয়া যদি আমরা বলি তাহলে সেটাকে এখানে মেনি প্লেসেস, আর ফিউ প্লেসেস বলি 50%, আর অ্যাট 1 আর 2 প্লেসেস বলি আমরা 25% এরিয়া কভারেজ। আর আগামীকালকেও মোটামুটি বৃষ্টির পরিমাণ সামান্য কমে যেতে পারে, তবে 7 তারিখ স্পেশালি ঈদের দিন আমাদের বৃষ্টির পরিমাণ অনেকাংশ কমে আসতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ সামান্য সম্ভাবনা থাকতে পারে, আর রংপুর এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রামের সম্ভাবনাটা একটু বেশি অন্যান্য স্থানের তুলনায়। এবং ওই সব জায়গায় যদি বৃষ্টি হয়েও সিলেট কিংবা চট্টগ্রামে, তাও একবার 2-1 জায়গায় পরিমাণ খুব কম এবং বৃষ্টির বিস্তৃতি খুবই কম। আর আর অন্য অন্য যে ডিভিশনগুলো বাকি আছে, আর বিশেষ করে রাজশাহী দিনের বেলা, বিশেষ করে অন্য অন্য ডিভিশনগুলো মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা, অথবা আকাশ সামান্য মেঘলা হতে পারে, ছিটাফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। 8 তারিখেও মোটামুটি একই সম্ভাবনা, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখে কাছাকাছি সময় গিয়ে বৃষ্টির পরিমাণ এবং বিস্তৃতি লাভ করতে পারে। এর আগ পর্যন্ত আমাদের 5 তারিখ, 6 তারিখ কমে আসতে পারে, 7 তারিখ আরও কমে আসতে পারে। আর 7 তারিখ যে ওয়েদারটা মোটামুটি থাকবে, সেটা 8, 9, 10 মোটামুটি এরকমই থাকতে পারে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে সামান্য মেঘলা থাকলে ছিটাফোঁটা হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম রাজধানীতে। ঈদের পরের দিনের সম্ভাবনা কম, আর 9 তারিখ, 10 তারিখ সম্ভাবনা, 11 তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এবং বিস্তৃতি লাভ করতে পারে। তবে কিন্তু একটা আছে এখানে, যেহেতু আমাদের বর্ষাকাল এখন সক্রিয়, হয়তো কোনো সময় সেটা লেস অ্যাক্টিভ হয়, কোনো মডারেটলি অ্যাক্টিভ হয়, কোনো সময় এটা ভালো এক ধরনের অ্যাক্টিভ হয়, কোনো দিন স্ট্রং থাকে। এটা এই অবস্থা যদি মানে এদিক সেদিক হয়, লেস অ্যাক্টিভ থেকে যদি আমাদের মডারেটলি অ্যাক্টিভ যদি বলি বা ফেয়ারলি অ্যাক্টিভ যদি বলি, তখন আমাদের দেখা যাবে যে বৃষ্টির পরিমাণ বা বিস্তৃতি সামান্য লাভ করতে পারে। আর যেহেতু মনসুন সক্রিয়, এমন না যে সারা দিন আমি বলবো একেবারে সূর্য দেখা যাবে, সারা রাত মোটামুটি ড্রাই যাবে, এরকম বলা মুশকিল। হয়তোবা যে কোনো সময় সামান্য পরিমাণ বৃষ্টি হয়ে যেতে পারে। প্রি মনসুনে আমরা যেটা দেখি, হঠাৎ করে মেঘ কালো হয়ে আসে, বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকে। আর এই সময় দেখবেন যে হঠাৎ করে মেঘ কালো হবে না, আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে বা ক্ষণিক সময় সূর্য দেখা যেতে পারে, কিন্তু সারাদিন বৃষ্টি নাও হতে পারে। এমন হতে পারে যে বৃষ্টির কোনো আভাস নাই, কিচ্ছু নাই, হালকা একটু মেঘ, কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে যেতে পারে। এটা হলো বর্ষাকালের সিস্টেম। বজ্রপাতের, হ্যাঁ, যেহেতু সাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই আপাতত, সুতরাং আমাদের নদীবন্দরও সতর্ক সংকেত কম থাকতে পারে, থাকলে স্পেসিফিকলি চিটাগং, বরিশালের দিকে হয়তো থাকতে পারে, কিংবা সিলেট। আর সমুদ্র বন্দরের সিগন্যাল হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু লঘুচাপ বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। আর বজ্রপাত যেহেতু আমাদের 1 তারিখ থেকে মোটামুটি অনেকটা বৃষ্টি পেয়ে গেছি আমরা, 31 তারিখ, 1 তারিখ থেকে আজ পর্যন্ত বৃষ্টি পাচ্ছি, 6 তারিখের পরিমাণ মোটামুটি ভালো হতে পারে, 7 তারিখ থেকে অনেকাংশ কমে আসতে পারে। আর যেহেতু সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে, বজ্রপাতের তেমন একটা সম্ভাবনা নাই। আর বজ্রপাত হলে তীব্রতা থাকবে কম। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে কিংবা গাছটি উইন্ড থাকবে, তখন হয়তো বজ্রপাতের তীব্রতা সামান্য বাড়তে পারে। আর তাপমাত্রা হলো বর্ষাকালে আমাদের সাধারণত হিটওয়েভ কম হয় বা তাপপ্রবাহ কম হয়। আর যদি বৃষ্টিপাত না থাকে, ধরে নিন যে তাপপ্রবাহ চলে আসতে পারে। তাপপ্রবাহ এখন সারা দেশে তাপমাত্রা ধরুন 30 থেকে 34-এর মধ্যে ম্যাক্সিমামটা, আর বৃষ্টি কমে গেলে সেটা 36 বা প্লাস মাইনাস হয়ে যেতে পারে। তখন আমাদের হিটওয়েভের একটা সম্ভাবনা থাকে। বৃষ্টির পরিমাণ কমে আসতেছে একদিকে, ঠিক আছে, কিন্তু হিটওয়েভের সম্ভাবনা বাড়ছে।